এশিয়ান টেলিভিশন দেখো দর্শক, এই পর্যায়ে আমরা সরাসরি জানবো মাছ ফর গাজার খবর। তুমি দেখো আমার টিভিতে দেখাচ্ছে। সঠিক আশা করি আপনার সঠিক এখন প্রায় 3:30 বেজে গেছে। তো 3টায় মূল কর্মসূচি শুরু হওয়ার কথা। তো কি অবস্থা দেখতে পাচ্ছেন মাছ ফর গাজার কর্মসূচি? রবি ভাই সঠিক আশা করি শুনতে পাচ্ছেন। বর্ষভবন এলাকা, কাকরাইল এলাকা, শাহবাগ এলাকা সহ আশপাশে এলাকা আছে, সব জায়গায় এখন 3 ধরনের খাইলে চারদিকে শুধু মানুষ আর মানুষ। তাদের মুখে একটাই কথা, এই যে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলিদের বর্বর বাহিনীর হামলা, সেই হামলার প্রতিবাদ জানাতে তারা এখানে একত্রিত হয়েছে। পাশাপাশি বিশ্ববাসীকে সোচ্চার করার জন্য তারা আজকের এই কর্মসূচিতে অংশ নিয়েছে। কিছুক্ষণ আগে সহিংসতার মাধ্যমে আজকের যে মূল অনুষ্ঠান, সেই অনুষ্ঠান স্লোগানে এবং সেই সঙ্গে যারা আজকের অনুষ্ঠানে রয়েছেন তারা বক্তব্য রাখবেন। কিছুক্ষণ পরে তাদের যে বক্তব্য, সেই বক্তব্যের আসলে 3 ধরনের গাইডের কর্মসূচি বাস্তবায়নে ঢাকা সহ ঢাকার বাইরে থেকে আপনার জনসাধারণ সবাই ছুটে এসেছেন এই আয়োজনকে ঘিরে। এবং সব মিলিয়ে বলা চলে যে এই যে আয়োজনটি, এই আয়োজনে সামাজিক, রাজনৈতিক এবং সকল অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন। সেজন্য জনসমাগম, জনসমুদ্র ছাড়িয়ে যেন মহাসমুদ্রে রূপান্তরিত হয়েছে। তো এই ছিল আমার কাছে ঢাকার করোনাটি উদ্যান থেকে মার্চ ফর গাজার সর্বশেষ। শফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে শফিক যুক্ত হয়েছেন। তিনি মার্চ ফর যে গাজার যে কর্মসূচি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে কর্মসূচির আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ফ্যাসিস্ট প্রতিকৃতি আগুনে পুড়ে গেছে। 4:50 এই ঘটনা ঘটে বলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ। তবে কে বা কারা এই আগুন দিয়েছে তা এখনো শনাক্ত করতে পারেনি আয়োজকরা। এবং এই বছর বাংলা নববর্ষে আনন্দ শোভাযাত্রার জন্য বাঁশ কেটে কারুকাজে তৈরি করা হয়েছিল এক দৈত্যাকৃতির ফ্যাসিলিটি প্রতিকৃতি, যা উচ্চতা ছিল প্রায় 20 ফুট। এটিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি হিসেবে ধারণা করেছিলেন। সূত্ররা জানিয়েছেন ছিল এবারের শোভাযাত্রার প্রধান অবকাঠামো, পাশাপাশি শান্তির পায়রার প্রতিকৃতি ছিল আংশিক পড়ে গেছে। এই ঘটনার দুঃখ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। সকালে চারুকলা অনুষদের বিতর্কিত জানিয়েছে যে এই ঘটনায় শাহবাগ থানায় একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব যারা পুড়িয়ে দিয়েছে, তারা আওয়ামী লীগ হোক বা আওয়ামী লীগ হোক, তাদের প্রত্যেককে আইনের আওতায় আসতে হবে জানিয়েছে সংস্কৃতি বিষয়ক প্রতিষ্ঠান নিজের ফেসবুক পেজে লিখেছেন, হাসিনার দোসররা ভোররাতে চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে। এতে প্রমাণ হয় বাংলাদেশের মানুষ এক হয়ে উৎসব করুক, তারা এটা চায়। তিনি এ সময় আরো লেখেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনবে। বান্দরবানের নদীতে ফুল বিসর্জনের মধ্য দিয়ে শুরু হয়েছে পাহাড়ি জনগোষ্ঠীর অন্যতম প্রধান উৎসব বৈশাখী। এ সময় শত শত চাকমা ও তমচঙ্গা তরুণ তরুণী নদীর তীরে এসে গঙ্গা দেবীর উদ্দেশ্যে প্রার্থনা করে এবং ফুল নিবেদন। সকালে বান্দরবান রংছড়ি বাস স্টেশন ও উজারিপাড়া এলাকার সাঙ্গু নদীর ঘাটে একদল তরুণ তরুণী বেঁধে ফুল নিবেদন করেন। এই ফুল ডিজে পালনের মাধ্যমে তারা সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানিয়েছে। ফুল বীজের মাধ্যমে শুরু হয় পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ